আমরা হ্যাঁ তিন ভাই মিলে প্রতি থোকা থোকা ভেঙে ভেঙে মাটির থেকে দাঁড়াইয়ে আমগুলা ভাঙতেছি। হ্যাঁ তো গাছের আম ভাঙতে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন, আপনাদের প্রত্যেককে ঈদ মুবারক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমরা আম পাড়তে যাচ্ছি, সেই সাথে সাথে আসলে আম পাড়ার ভিডিওটাও আপনাদের দেখাবো। আমার বড় ভাইয়ের সাথে কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মুবারক। আমরা ঈদের আজ দ্বিতীয় দিন, আমরা ঈদের দ্বিতীয় দিনে আমাদের গাছে নিজের গাছে আম পাড়ার জন্য আমরা যাচ্ছি, আম পাড়বো আজকে। আমাদের নিজেদের গাছের আম আছে, সেই আমগুলো আমরা আজকে পারবো। তো চলুন আপনাদের সাথে আমগুলো পারি এবং দেখি কতটুকু কি দেখানো যায়। এই যে এখানে যে আমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আমরুপালি। এটা হচ্ছে আমরুপালি আম। এবার আমাদের যেখানে আম আমরা পাড়তেছি, আমরা সেখানে যাব। চলেন আপনাদের নিয়ে যাই সেইখানে। আসো। এই ক্ষেতগুলো আমাদেরই। এখানে এগুলো কি কি কিসের ক্ষেত জানো এগুলা? হ্যাঁ নিয়ে আসো আমার সাথে। হ্যাঁ এই যে এই আমগুলো আজকে আমাদের পাড়া হবে। এখানে আমগুলো পাড়ার জন্য আমার ভাইরা এখানে সবাই রেডি আছে। এই যে আম, এটা কি আম মিয়া ভাই? বিশ্বনাথ। বিশ্বনাথ এটা কি আম? এটা এটা হচ্ছে বিশ্বনাথ আম। থোকাই থোকাই আমগুলা ধরছে। হ্যাঁ এই যে দিকে আমরা আম তো আচ্ছা, এই আমগুলো খেতে কেমন? হ্যাঁ, সুস্বাদু, আমগুলা খেতে খুব সুস্বাদু লাগে। এই যে আমগুলো যদি দেখায় একটু, ক্যামেরাম্যানের দিকে আসো। এই যে আমগুলো আমরা পাড়তেছি। এই যে আম, এই যে আমগুলো সব থোকা থোকা ধরে মাটি থেকে আমরা পারছি। গাছের আম পাড়তে খুব ভালো লাগতেছে আমাদের। এই জন্য আমরা কয় ভাই এসেছি, গাছ পেকে গেছে গাছে আম। মানে মূলত আসলে গাছের এই আমের হচ্ছে সময় হয়ে গেছে। সময় হয়ে যাওয়ার কারণে আমরা এখন এই আমগুলো আসলে পেড়ে আর আমরা খাবো। যদি পাকা আম পাই তাহলে আপনাদের সাথে আমরা খাবো। এখন পাকা আম আছে কিনা সেটা আমাদের এখন দেখতে হবে। ঠিক আছে, এই যে আমরা একটা আম পারি। হ্যাঁ দেখাও তো ভালো করে, ইয়ে করে কেমন। এই যে আম দেখছেন দর্শক শ্রোতা মন্ডলী, এই যে কত সুন্দর আম। আচ্ছা আচ্ছা, তুমি ওই ক্যামেরাটা এবার ওই যে ওখানে। আর এখানে আসলে আমাদের পারিবারিক কবরস্থান। এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার দাদা, আমার বোন, আমার দাদি সবাই এখানে আসলে ঘুমিয়ে আছে। এবং এই ঘুমটা প্রত্যেকেরই সারা জীবনের মতো ঘুমিয়ে যেতে হবে এখানে। এটা আমাদের পারিবারিক কবরস্থান। তাই কবরস্থানের পাশে আমরা আসলে আম গাছ পারিবারিকভাবে লাগিয়েছি এবং সেগুলা আজকে পারছি। এবং আমাদের যারা এখানে, আমাদের প্রিয় মানুষ যারা এখানে আছে, শুয়ে আছে চিরজীবনের মতো, তারা হয়তো কোনোদিন বেঁচে আসবে না, ফিরে আসবে না, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা সবাই যারা মৃত মানুষ আছে তাদের জন্য দোয়া করব। আর এরা এই যে সবাই এখানে আম পাড়তেছে, এখানে দেখেন সবাই এখানে আম পাড়তেছে। এর নাম আকাশ, আমার এটা বড় ভাই রশিদ, ইনু আম পাড়তেছে। তারপরে এখানে কে কে আছে দেখি আমরা সবাইকে দেখাই। হ্যাঁ, তুমি কি করতে আসছো এখানে? এখানে আমি আম খেতে এসেছি বা আম পাড়তে। আচ্ছা, আম খেতে আসছো না আম পাড়তে আসছো? দুইটাই করতে এসেছি। তুমি আম কি খাচ্ছ? আম। দেখি আম খাও, কেমন মজা, কেমন? খুব সুস্বাদু। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম আলাইসা। আলাইসা, ওই ক্যামেরা পান দেখাও। তুমি কি করতে এসেছো? আমি এখানে এসেছি কিসের জন্য? আম খেতে? হ্যাঁ। তোমার কি হয়? তোমার কি হয়? আমার আপু হয়। আচ্ছা, আপু হয়, গুড। আর আমাদের আকাশ, সে কথা বলতে পারে না। হ্যাঁ, তুমি এখন কি করতে এসেছো? আম পাড়া দেখতে। আম কি, তুমি কি খাচ্ছ? চকলেট। হ্যাঁ, চকলেট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো সবই আমাদের। এখানে একটু ক্যামেরাম্যান নিয়ে আসে, আমরা একটু দেখাই। এই যে এই জায়গা আমরা আসলে জায়গা কিনিনি, আমার বাপের সম্পত্তি। আমাদের জায়গা কেনার মতো আমরা ক্যাপাসিটি নেই, আমরা করতে পারিনি। এখানে প্রায় ওই যে কলা বাগানটা দেখা যাচ্ছে সবই আব্বা করে গেছে, আব্বারটা আমরা আসলে খাচ্ছি। আমরা কিছু করতে পারি না এখন। আর এই যে আম গাছটা, আমটা ভালো করে দেখাও কিভাবে ঝুলে আছে, কাছে নিয়ে দেখাও। এই যে কাছে নিয়ে দেখাও। এই যে আম, এই যে আম, এই যে আম। ওকে ঠিক আছে, এদিকে একটু ইয়ে করো। আরেকটা গাছ আছে এই যে এখানে, এটা কি আম মিয়া ভাই? এটা একই আম? এটা বিশ্বনাথী। এটাও কি আজকে পাওয়া হবে? তাহলে এটা মনে হয় আজকে থাকবে। দেখছেন আমগুলো কিন্তু খুবই বড়, কিন্তু স্বাদটা কেমন হবে সেটা একটু আমাদের একটু দেখতে হবে। যে স্বাদটা তো ভালোই আছে, এর স্বাদও মোটামুটি ভালো। স্বাদ একদম তো খারাপ তা না, কিন্তু এখানে ঝোড় জঙ্গল তো খুব বেশি, তাই এখানে আমরা আসতে পারি না আর কি, কারণ ভয় লাগে। তাই আমরা সবাই মিলে এসেছি যাতে ভয় আমাদের না না লাগে আর কি। ঠিক করো।
আসলে এখানে একটা আমরা আম পেলাম, এই যে আম পাড়তে এসে কিন্তু এই ধরনের আম আসলে পাওয়া যায়, সবসময় আমরা দেখি। তো এই আমটা আমরা খাবো, আপনাদের সাথে নিয়েই খাবো যে আমটা কেমন লাগে। তা আমরা আসলে জানি না যে আমটা পেতাম কিনা, কিন্তু এসে দেখছি একটা পাকা আম আমরা পেয়েছি। সেই আমের সুস্বাদু সম্পর্কে আমরা জানাবো এবং আমটা আমরা তখন খাবো, তখন আপনাদের ফের আমরা দেখাবো।